এসে পৌঁছালেন কোথায়? গৌরহরি। গৌরহরি তার ভক্তগণকে নিয়ে পরের দিন এসে পৌঁছালেন পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। দিবসে প্রভু অগ্রদ্বীপে আইলা। জানেন অগ্রদ্বীপটা কোথায়? জানেন তো? কাটোয়া থেকে নবদ্বীপ যাবেন, দেখবেন মাঝখানে অগ্রদ্বীপ পড়বে। হ্যাঁ, কাটোয়ার পরে। হ্যাঁ, কালনা দেখেছেন, আমার এই ভাই জানে। আর ওখানেই কিন্তু সুরধনী গঙ্গার ধারেই কিন্তু ওই গোবিন্দ ঘোষের ঘর। এখন গোবিন্দ ঘোষ সে এসেছিল কোথা থেকে মা? পুরীধামে, অগ্রদ্বীপ থেকে। আর ওই যে একটা হরিতকি সঞ্চয় করেছে, তার জন্য ভগবান তাকে ত্যাগ করবেন। আর ত্যাগ করবেন কোথায়? তার যেখানে বাড়ি সেইখানে নিয়ে গেছে। নিয়ে গিয়ে বলছে, গোবিন্দ এটা কোথায়? এটা অগ্রদ্বীপ। বাবা আর কোথাও যাব না, এখানে সেবার ব্যবস্থা করে। সেবার ব্যবস্থা করবার পর আবার হাত বাড়িয়েছে, দাও গোবিন্দ। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। দাও মুখশুদ্ধি দাও না মোরে। মুখশুদ্ধি দাও না মোরে। মুখশুদ্ধি দাও না মোরে। মুখশুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। যেই বলেছে মুখশুদ্ধি দাও, ওমা গোবিন্দ ঘোষের কাছে আছে তো একটা সঞ্চয় করা। মনের আনন্দ আর ধরছে না, একেবারে গদগদ হয়ে বলছে, আমি জানতাম, আমি জানি তুমি চাইবে। দাঁড়াও দাঁড়াও, যেই নিজের কাছে যেটা সঞ্চয় করে রেখেছিল সেটা নিয়ে যেই প্রভুর হাতে দিতে গেছে, গৌরহরি বলছে, দাঁড়াও গোবিন্দ, এত তাড়াতাড়ি আজ কোথায় পেলে? কাল তো চাইবা মাত্রই দিতে পারোনি। গোবিন্দ ঘোষ বলছে, কেন প্রভু, আমি তো জানি তুমি আজকে চাইবে, তাই কাল দুটো ভিক্ষা করেছিলাম হরিতকি, দুটোই আমি তোমাকে দিইনি, একটা আমার কাছে সঞ্চয় করে রেখেছিলাম। বাহ, চমৎকার! সন্ন্যাসীর নহে প্রভু সঞ্চয় বাসন। তুমি এ কি করলে গোবিন্দ? তুমি সঞ্চয় করেছ, আমার সঙ্গী হয়ে আমার উপরে নির্ভরশীল হতে পারলে না। সত্য কথা মা, আমরা ভগবানকে ভরসা করতে পারি না, আর এটাই হচ্ছে আমাদের মূর্খতা, এটাই আমাদের ভুল। আমরা তাকে ভরসা করতে পারি না, ভরসা করি কাকে? ছেলে মেয়ে সংসারকে। সে বদলে যাবে, যখন তখন বদলে যাবে, জগতে সবাই তোমাকে ত্যাগ করে দেবে, কিন্তু সে তোমার সর্বদাই পাশে থাকবে। এক চোখে যদি তোমাকে কাঁদায়, আর এক চোখে তোমাকে সে হাসাবে। এমনই দয়া। গৌরহরি যেই না বলেছে, গোবিন্দ তুমি সঞ্চয় করেছ, তুমি না সন্ন্যাসী হয়েছ, সর্বস্ব ত্যাগ করে আমার সঙ্গী হয়েছ, তুমি আমাকে বিশ্বাস ভরসা করতে পারোনি। গোবিন্দ ঘোষ বলছে, দয়াময়, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি প্রভু, তুমি আমায় ক্ষমা করে দাও। অপ্রভু, আমি কথা দিচ্ছি, আমি আর কোনোদিন সঞ্চয় করব না, আজকে তুমি আমায় ক্ষমা করো। শোনো গোবিন্দ, আমি তো কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না, যারা সঞ্চয় করে আমি তাদের সঙ্গ করি না, তাই তুমি সঞ্চয় করেছো, তোমার সঞ্চয় বাসনা মন থেকে এখনো যায়নি গোবিন্দ, তাই আজ থেকে আমি তোমাকে ত্যাগ করলাম না। আমি মানছি আমি সঞ্চয় করেছি, কিন্তু প্রভু আমি সঞ্চয় করেছি তোমার জন্য, আমি তো আমার জন্য সঞ্চয় করিনি। তাতেও যদি অপরাধ হয় তুমি আমাকে মারো, তোমার মনে যা চাই তাই বলো, কিন্তু তুমি আমায় ফেলে চলে যেতে পারো না। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না দয়াময়, তুমি আমায় ছেড়ে চলে যাও না। তুমি পতি
কৃপা করে দয়াল হরি রাখো চরণে তুমি পতি পাবন হরি তুমি যেও না চলে কৃপা করে দয়াল হরি রাখো চরণে একবার কৃপা করে দয়াল হরি তুমি রাখো চরণে শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি প্রভু গো শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি ঠাকুর তুমি প্রেমের খনি ঠাকুর তুমি প্রেমের খনি দিবানিশি রয় আমি তোমার শরণে দয়াময় দিবানিশি রই আমি তোমার ওই শরণে কৃপা করে দয়াল হরি রাখো চরণে গৌরী হে কৃপা করে দয়াল হরি রাখো চরণে গৌরী হে রাখো চরণে গৌরী হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হরি চলে যাওয়ার আগে একটা কথা শুনে যাও দয়াময় সঞ্চয় যদি আমি করেও থাকি আমার জন্য করিনি আমি তোমার জন্য করেছিলাম তথাপিও তুমি আমায় ত্যাগ করে চলে যাচ্ছ তবে যাওয়ার আগে তুমিও শুনে যাও আমি যদি মনে প্রাণে তোমায় ভালোবেসে থাকি পরিবার যদি আমার বলতে যা কিছু তোমার চরণে সঁপে দিয়ে থাকি আমিও এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে কথা দিলাম আমিও দেখতে চাই তুমি কি করে আমায় ছেড়ে থাকতে পারো প্রভু এই আমি অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে কথা দিচ্ছি এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে ভগবানের কাছে ভক্তেরই জোর খাটে বাবা সে অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলো প্রভু চলে গেল যা বলল তাই করলো ধোলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বলছে দয়াময় তুমি শুধুমাত্র আমার মুখের কথাই শুনলে আমার অন্তরের ব্যথাটা একবারও জানতে চাইলে না পরিবার চলে যাও আমি চাই না তোমার সঙ্গী হতে কি ভেবেছো তুমি চলে গেলে আমি ভালো থাকবো না আমি অনেক সুখে থাকবো অনেক ভালো থাকবো চলে যাও ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে পাড়ার লোক দেখছে হাই হাই এ তো আমাদের পাড়ার ছেলে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে চল চলোকে ধরে নিয়ে নিজের ঘরে পৌঁছে দিয়ে আসে সবাই ধরাধরি করে তার ঘরে পৌঁছে দিল কিন্তু দিলে কি হবে যে একবার প্রভুর সঙ্গ পেয়েছে মা গৌরহরির সঙ্গ লাভ করেছে তার কিন্তু এই মায়ার সংসার আর ভালো লাগবে না
কি হলো? একদিন, দুদিন, 3 দিন চলে যাচ্ছে আর ঘরে বসে বসে কাজ। দেখতে দেখতে আজ 13 দিন। নিজের প্রাণটা ত্যাগ করবে বলে স্থির করলেন, আর সে বাঁচতে চায় না। কারণ যে জীবনে প্রভু নেই সে জীবন বেঁচে থেকে লাভ কি? কথায় বলে যার কেউ নেই তার ভগবান আছে। আর আজ যদি সেই প্রভুই আমায় ত্যাগ করে দেয়, এই প্রাণ আমি আর কেন বাঁচিয়ে রাখবো? আমি আর বাঁচতে চাই না। তোমার নামকে স্মরণ করতে করতে গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। কেউ জানুক আর না জানুক, তুমি তো জানবে যে তুমি ভুলে গেছো, আমি তোমাকে ভুলিনি। যাচ্ছে গঙ্গার জলে প্রাণ বিসর্জন করতে। আর এদিকে প্রভু অন্তর্যামী অন্তরে জানতে পারলেন তার ভক্ত গঙ্গার জলে ডুবে মরতে যাচ্ছে। তাই তিনি রামকেলি থেকে একটা কোষ্ঠী পাথর গঙ্গার জলে ভাসিয়ে দিলেন। রামকেলিটা কোথায়? মালদাতে মা। সেখান থেকে পাথরটা ভাসতে ভাসতে এই অগ্রদ্বীপে এসে পৌঁছালো। গোবিন্দ ঘোষ যে ঘাটে স্নান করছে, মানে জলে নামছে, ঠিক সেই ঘাটে এসে দাঁড়িয়ে আছে। এবার 1 পা 2 পা করে যত জলে নেমে যাচ্ছে, ওই পাথরটা এসে তার অঙ্গে লাগছে। দূরে সরিয়ে দিল, আবার এসে অঙ্গে লাগছে। বারবার অঙ্গে লাগছে বলে হাতে করে তুলে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিল। হঠাৎ দৈববাণী হলো, গোবিন্দ নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও। কে কে তুমি? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? ঘরে ফিরে যাও গোবিন্দ, নিজেকে এমন করে বিসর্জন করো না, তুমি ঘরে ফিরে যাও। আর মরা হলো না। দৈববাণী শুনে ঘরে চলে গেল। 13 দিন, এলো 14 দিন। 15 দিনে হয় 1 পক্ষকাল। ভক্ত যদি মনে প্রাণে ভগবানকে ভালোবাসে, ভগবানের সাধ্য নেই দূরে থাকার। আপনার ডাকে সে আপনার সামনে এসে ধরা দেবেই দেবে। মীরাবাই এমনভাবে ভজন করতো মা, মীরাবাইয়ের সামনে গোবিন্দ স্বামী রূপে মুরলী হাতে করে নিয়ে মুরারি হয়ে দাঁড়িয়ে থাকতেন। তাহলে ডাকার মতো ডাকতে হবে, না ডাকলে তাকে পাওয়া যাবে না। তাই আজ গোবিন্দ ঘোষের ঘরের দ্বারে এসে প্রভু ডাকছে, গোবিন্দ। কে? আমি গো, দরজা খোলো। যেই না দরজা খুলেছে মা, দেখছে কি গৌর সুন্দর এসে দরজার কাছে দাঁড়িয়ে আছে। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে, গৌরী তুমি এসেছো দয়াময়, তুমি এসেছো। কথা দাও, আমাকে ফেলে কোথাও আর যাবে না। গৌরহরি বলছে, দাঁড়াও, শান্ত হও। গোবিন্দ, গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ। কিছু পেয়েছো? একটা পোড়া কাষ্ঠ। পোড়া কাষ্ঠ? যাও যাও, শিগগিরই নিয়ে এসো। ছুটতে ছুটতে গঙ্গার ঘাটে গিয়ে সেই আবর্জনার ভিতর থেকে সেটাকে পোড়া কাষ্ঠ মনে করে হাতে তুলে নিয়ে দেখছে গায়ে লেখা আছে কৃষ্ণ কৃষ্ণ। একটু পোড়া কাষ্ঠ নয়, কোষ্ঠী পাথর। প্রভুর কাছে এনে যেই না দেখালো, গৌরহরি বললেন, শোনো গোবিন্দ, এই কাষ্ঠ, এই কোষ্ঠী পাথর দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে। আর সেই বিগ্রহ আমি তোমার ঘরে স্থাপন করব, আর তুমি নিজে সেই বিগ্রহ সেবা দেবে। তাই হবে দয়াময়। বিগ্রহ তৈরি করলেন এক ভাস্কর, নিজে হাতে স্থাপন করে নাম দিলেন গোপীনাথ। প্রতিদিন ভিক্ষা করে যা পাবে সঞ্চয় করে রাখবে না, পুরোটাই সেবাই দিয়ে দেবে। তাই হবে প্রভু। আর একটা কথা বলি শোনো, গোপীনাথকে সেবা দিলে সেই সেবা আমি পাবো। আমি তোমায় কথা দিয়ে গেলাম, আমাদের আর গোপীনাথে একই অঙ্গ হয়, একই অঙ্গ হয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। তাকে সেবা দিলে আমি সেই সেবা পাবো। আর তোমার তো একা ভালো লাগবে না, তাই তুমি একটা বিবাহ করো। কারণ একা একা সংসারে মন বসবে না। এবার কিন্তু সংসার দিচ্ছে বাবা, ভগবান ভক্তকে সংসার দিচ্ছে, প্রত্যেককেই দিয়েছে। কেন দিয়েছে? সংসারের মধ্যে ডুবে গিয়ে সে আমায় ভুলে যায় কিনা দেখি।
তাই ভগবান দেখবেন যখন দেন, আমরা সংসারের বিষয় বিষণালে ডুবে গিয়ে যখন ভগবানকে ভুলে যেতে বসি, ভগবান আবার তেমন একটা একটা করে কেড়েও নেন। আর যে ভোলে না তার সবই রয়ে যায়। কি হয়েছে? প্রভু চলে যাচ্ছে, বলছে বিদায় দাও গোবিন্দ, তবে ভিক্ষা করে পুরোটাই সেবায় দেবে, সঞ্চয় করো না যেন। হ্যাঁ, আমি আসি। কোথায় যাবে প্রভু? আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না গো, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আহা নয়ন ভরে হেরব সদা, দুটি নয়ন ভরে, দুটি নয়নি ভরে, নয়ন ভরে হেরব সদাই মদন মোহনে। মন মানে মায়েরা উলু ধরে নিতাই গৌর হরি যাব বল। বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না, যাব বৃন্দাবনে। চলে গেল গৌর হরি। আর প্রতিদিন ভিক্ষা করে দিনে 4 বার সেবা দেয় গোপীনাথকে। এইভাবে দিন যেতে যেতে ওই যে প্রভু বলে গেল বিবাহ করবে, গোবিন্দ ঘোষ দেরি না করে 1 বছর যেতে না যেতে এক সুকন্যার সঙ্গে সন্ধান হলো, তার সাথে বিবাহ সম্পন্ন করল। বিবাহ হলো। হরিবল হরিবল। হমা বিবাহের পর স্ত্রীকে নিয়ে ঘরে এলো। আসবার পর হলো কি বাবা, 24 ঘন্টা গোপীনাথকে নিয়ে ভাবতো। এখন স্ত্রী ঘরে আসার পরে তার পাশে তো একটু সময় দিতে হচ্ছে। এখন সময় দিতে গিয়ে ভগবানের সেবা একবার কমে গেল, 4 বারের জায়গায় হয়ে গেল। তাই আজ সংসার হলো মা, সংসার হতে হতে ভগবানের 4 বারের জায়গায় 1 বার সেবা। এবার যা হয়, পরে পরে 1 বছর যেতে না যেতে একটি ছেলে হলো। ছেলের নাম রাখলো ভগবানের নামে। ভগবানের নাম কি? গোপীনাথ। আবার সন্তানের নামও রেখেছে গোপীনাথ। আগেকার সময় এটাই রাখতো, ভগবানের নামে নাম রাখতো। এখন আর রাখে? এখন আর চলে না ওসব। এখন অন্য ধরনের নাম হয়ে গেছে। ওই সিরিয়ালে যেসব নাম বেরিয়েছে ওই সব নামই এখন। সিরিয়ালে নয়, সিনেমার ওই জিৎ, দেব, প্রসেনজিৎ, চিরঞ্জিত, তারপরে লালটু, পল্টু, সেন্টু, ঝন্টু। এখন ছেলের নাম রেখেছে ভগবানের নামে। আর যেদিন ছেলে ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা আরো 1 বার কমে গেল। তাহলে কবার ছিল? 4 বার। হলো কয়বার? 2 বার। প্রভু দেখলো ভক্ত মায়ার বাঁধনে আবদ্ধ হচ্ছে, একে একে মায়ার মধ্যে ডুবে যাচ্ছে। তাই ভক্তকে তো মায়ার বাঁধনে বাঁধা যাবে না। আমি যেমন মায়া দিয়েছি তেমন আবার কাটিয়ে নেব। একদিন ভিক্ষা করে ফিরে এসে নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী যা ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো, আমি গঙ্গা থেকে স্নান করে এসে গোপীনাথের সেবা দেব। স্নান করে এসে দেখছে কি বাবা, ঝোলাটা যেখানে রেখেছিল সেইখানে আছে, রান্না বান্না কিছু হয়নি। কি হলো? মাধবী গেল কোথায়? ডাকছে মাধবী। ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে মাধবী বিগ্রহ গোপীনাথের চরণে উপুড় হয়ে আছে। আরে ওঠো ওঠো ওঠো, এইভাবে এখন গোপীনাথের চরণ ধরে বসে থাকলে হবে? রান্না করো, তার সেবা দাও, তারপরে মনে যা চাই তাই বলো। ওঠো। কি হলো? কথা শুনতে পাচ্ছ না? ও মাধবী। ডাকতে ডাকতে তার অঙ্গ পরশ করলো, যেই হঠাৎ দেখছে অসার দেহ। চিৎকার করে উঠলেন, গোপীনাথ, গোপীনাথ, তুমি কি করলে গোপীনাথ? তুমি আমার মাধবীকে কেড়ে নিলে কেন গোপীনাথ? কি অপরাধ করেছিল আমার মাধবী, কেন নিলে তুমি কেড়ে? চিৎকার করে কাঁদছে।
মাধবীকে নিজের কোলের মধ্যে রেখে গোপীনাথকে চিৎকার করে ডাকছে। আর পাড়ার লোক দেখছে কি হলো, সবাই ছুটে এসে দেখছে মাধবীর অসার দেহ। সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষের মাথায় হাত দিয়ে পাড়াপড়শি সান্ত্বনা দিচ্ছে, শান্ত হও, কেঁদো না, তুমি এমন করে কেঁদো না, তার কারণে যার দেওয়া দেহ সেই তো নিয়েছে, তুমি কেঁদো না, কান্না বন্ধ করো। শোনো গোবিন্দ, তোমার না একটা সন্তান আছে, তাকে নিয়ে সংসারে সুখে থেকো। পাড়াপড়শির যা ধর্ম বাবা, তারা এসে যেমন সান্ত্বনা দেয়, সান্ত্বনা দিয়েছে। দেবার পর গোবিন্দ ঘোষ কিন্তু আর কোনো কথা বলেনি। সে কি করলো, নিজে হাতে মাধবীর শেষকৃত্য করল। করবার পর বাকি রইল এবার সন্তান। কিন্তু হলোটা কি বাবা, নিজের সন্তান, আহা সাউন্ড আস্তে আস্তে কমে যাচ্ছে, নিজের সন্তানের, জয় রাধে, হরে কৃষ্ণ, হ্যাঁ, নিজের সন্তানের জন্য যেটা রাখছে সেবার বস্তু ভুল করে বিগ্রহ গোপীনাথকে দিয়ে দিচ্ছে, আবার বিগ্রহ গোপীনাথের জন্য যেটা রাখছে সেটা ভুল করে সন্তানকে দিয়ে দিচ্ছে। প্রভু মনে মনে চিন্তা করছে, ভক্ত দেখছি সেবা অপরাধী হচ্ছে, তাহলে যে বাঁধনটা আছে এটাও আমাকে কাটিয়ে নিতে হবে। দুই সন্তানের পিতা হয়েছেন গোবিন্দ ঘোষ। এদিকে হলো কি মা, একদিন সন্তান বাবার কোলে বসে বলছে, বাবা এ জগতে তো সবার মা আছে, আমার মা কোথায়? সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে বলছে, ওরে আমি আছি তো, আমি তো আছি, আমি তোর কোনো কষ্ট রাখবো না, আমার দিকে তাকিয়ে দেখ, আমি তোর মা, আমি তোর বাবা। না, তা কি করে হয়, বলো না বাবা, মা কোথায়? সবার মা আছে, কত আদর করে, ভালোবাসে, খাওয়ায়, ঘুম পড়ায়, আমার মা কোথায়? সহ্য করতে না পেরে বলছে, মন্দিরের ভিতরে গিয়ে ওই গোপীনাথকে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। ছোট্ট 5 বছরের শিশু, সে তো অত কিছু বোঝে না বাবা, সঙ্গে সঙ্গে মন্দিরের ভিতরে গেছে। যেই দেখেছে বাবা গঙ্গা স্নানে চলে গেল, ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করে বিগ্রহ গোপীনাথের সামনে দাঁড়িয়ে বলছে, গোপীনাথ একবার বলো না, আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়, বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, বলে দাও। হরিবল হরিবল। হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, বলো বলো কোথায় আমার মা। ডাকি আমি মা মা বলে, মা যে আমার নেই না কোলে, গোপীনাথ
ছেলে আমার মন্দিরের ভিতরে মা মা বলে কাঁদছে, আর গোবিন্দ ঘোষ ঘরে এসে নিজের ছেলেকে ডাকছে, গোপীনাথ কই রে তুই? এই দেখ আমি ঘরে এসেছি, কোথায় তুই বাবা? ডাকতে ডাকতে ভিতরে প্রবেশ করে দেখছে ছেলে আমার মা মা বলে বিগ্রহ গোপীনাথের সামনে দাঁড়িয়ে কাঁদছে। ছুটে গিয়ে পুত্রকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে সর্বাঙ্গে হাত বুলাতে বুলাতে হঠাৎ বদন পানে চেয়ে দেখছে বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করে উঠলেন, গোপীনাথ! না গোপীনাথ না, তুমি আমার সন্তানকে কেড়ে নিও না। তোমার কাছে আমার একটা নিবেদন, তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমার একমাত্র পুত্রকে কেড়ে নিও না গোপীনাথ। ও ছাড়া যে আমার আর কেউ নেই গোপীনাথ, কেড়ে নিও না প্রভু গো, তুমি কেড়ে নিও না। তুমি যে ব্যথারি আমায় ব্যথা দিও না। তুমি যে ব্যথারি গোপীনাথ আমায় ব্যথা দিও না। দিলে যদি পুত্র মোরে, তবে কেড়ে কেন নিতে যাও? পারি না সহিতে প্রভু, কেন এত দুঃখ দাও? দিলে যদি পুত্র মোরে, কেড়ে কেন নিতে চাও? পারি না সইতে প্রভু গো, কেন এত দুঃখ দাও? যে বিষম বেদনা আমি সহিতে পারি না দয়াময়, যে বিষম বেদনা আমি আর সহিতে পারি না। প্রভু গো, সহিতে পারি না। তুমি যে ব্যথারি আমায় ব্যথা দিও না। চলে গেল চিরতরে, পিতার কোলে সন্তান প্রাণ হারালো। নিজে হাতে সন্তানকে নিয়ে শ্মশান ঘাটে বালু রাশির মধ্যে বদ্ধ করে সন্তানকে সমাধি দিল। মা স্নান করে শুদ্ধ বসন পরে মন্দিরের ভিতরে প্রবেশ করে বলছে, গোপীনাথ এমন কঠিন নিষ্ঠুর মন তোমার, কি করে পারলে? সর্বস্ব কেড়ে নিলে তুমি। তবে শুনে রাখো ও দয়াময়, আজ যখন তুমি সর্বস্ব কেড়ে নিয়েছো, আমার একমাত্র সন্তানকে কেড়ে নিয়েছো, বাবা বলে ডাকবার মতো আর কাউকে রাখলে না, আজ থেকে আমি তোমাকে অনাহারে রাখবো। এক একটা দিন চলে যায় আর সেবা দেয় না মা। দেখতে দেখতে 3 দিন হয়ে গেল। গোবিন্দ ঘোষ শুধু ঘরে গড়াগড়ি দিয়ে কাঁদে আর বলে, বাবা ওরে ও গোপীনাথ, কোথায় তুই? একবার আয়, আমাকে বাবা বলে ডাক। গোপীনাথ কোথায় রে তুই? আমাকে বাবা বলে ডাক। ভগবান বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে 4 দিন যখন হলো বাবা, আর পাথরের মধ্যে থাকতে পারছেন না, নিজ মূর্তি ধারণ করে 1 পা 2 পা করে এসে ডাকছে, বাবা ও বাবা। কে? আমি গো, আমি মানে কে? আমি তোমার সন্তান। আমার সন্তান? সে তো মারা গেছে। কে তুমি? আমি তোমায় চিনি না বাবা। একদিন তো তুমিই বলেছিলে তুমি 2 পুত্রের পিতা। বলো বাবা, এই জগতে কারোর যদি 2টো সন্তান থাকে, তার মধ্যে যদি একটা মারা যায়,
তবে কি আরেকটি সন্তানকে বাবা না খাইয়ে রাখে? হরিবল। আর 4 দিন হলো তুমি কিছু খেতে দাওনি। বাবা আমায় কিছু খেতে দাও। ও তুমি এসেছো, সাউন্ড একটু বাড়াও না। বলছে বাবা আমি যখন তোমাকে বাবা বলে ডেকেছি তোমার সব কিছু আমিই করব, পারবে আমার জন্য কাছা পড়তে? পারবো। তুমি পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো। তুমি পারবে আমার জন্য 1 মাস সবজি খেতে? পারবো বাবা, আমি সব পারবো। তুমি একবার আমার কথা শোনো। 2 বাড়ি থেকে ভিক্ষা করে এনে গোপীনাথের সেবা দিল। কিছুদিন পর গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হলেন, আর চলতে পারে না মা। আর ভগবান শিউরের পাশে বসে বসে বাবার গলাটা জড়িয়ে ধরে বলে, বাবা তোমার কি খুব কষ্ট হচ্ছে? গোবিন্দ ঘোষ বলছে, ওরে যাবার সময় যখন হয় সবারই যে এমনই হয়। হ্যাঁ রে একটা কথা বলবো? বলো বাবা। আজ কিন্তু আর মনে নেই বাবা যে স্বয়ং ভগবান পুত্র সেজে তার পাশে বসে আছে, কারণ অন্তিম মুহূর্ত কিনা, তাই সব ভুলে গেছে, বিস্মরণ হয়ে গেছে। বলছে, ওরে আমাকে একটু চরণামৃত এনে দিবি? দেব। সচরণামৃত পান করালেন। গোপীনাথ বলো বাবা আমাকে, আমার শিয়রের পাশে 1 জোড়া করতাল আছে, আমাকে একটু নাম শোনাবি বাবা? শোনাবো। একবার একটু নাম শোনা। স্বয়ং ভগবান করতাল হাতে করে নিয়ে গোবিন্দ ঘোষের চারিপাশে ঘুরে ঘুরে হরিনাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে।